উম্মে সালমা বলে, আমি ঘুমাইছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির চেহারা মোবারকে শুধু রক্ত আর ভালো। এবার আমি প্রশ্ন করতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি আমার, আপনার চেহারা মোবারকে কেন ভালো দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকে কেন রক্ত দেখা যায়? এবার আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে, ও উম্মে সালমা রে, যখন কারবালার প্রান্তরে দুষ্ট এজিদরা আমার ইমাম হুসাইন নাতিন রে যখন তলোয়ারটা চালায়া দিছে, তখন আমি নবী রওজাতে থাকতে পারি নাই। আমি চলে গেলাম ইমাম হুসাইনের কাছে কারবালাতে। কারবালাতে গিয়া ইমাম হুসাইনকে আমি যখন বুকে জড়াইলাম, তখন আমার সিনা মুবারকে বালু, আমার চেহারা মুবারকে বালু, আমার চেহারা মুবারকে রক্ত, তখন হুসাইনের রক্ত আমার গায়ে লাগলো। এই জন্য আমি রহমাতাল লিল আলামিন নবী বলি, আমার নাতি ইমাম হুসাইনের এক ফোঁটা রক্ত আমি বৃথা যেতে দেব না। আমার গুনাহগার উম্মতের নাজাতের সময় আমি সেই রক্তগুলা, একটি ফোঁটা রক্ত বৃথা যেতে দেব না। সেই রক্তগুলো আমি রোজ হাসরে তুলে ধরবো। যদি ইমাম হুসাইনকে ভালোবাসে আমার উম্মতেরা, যদি ইমাম হুসাইনকে হাসাইনকে আমার উম্মতেরা ভালোবাসে, তাহলে মনে রাখবা আমি নবী শাফাআত করে 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 আরে কারবালায় ইমাম হুসাইন গিয়া বলে, মুঝে কো ফওয়ালো মুসাফির ने संजो मैं आया नहीं हो बुलाया गया हूँ खुदा जाने कैसी है मेहरबानी बहुत पिया हो आया नहीं हूँ खुदा जाने कैसी है मेहरबानी बहुत पिया हो आया नहीं हूँ। এই শানের অর্থ যদি আমরা জানি, চোখের পানি ফালাইয়া ফালাইয়া সবাই কান্না করব। ইমাম হুসাইন কারবালায় গিয়া বলতেছে, আমি পিপাসিত নই, আমাকে পিপাসিত করা হইছে। আমি ইমাম হুসাইন আপনি আপনি আসি নাই, আমি ইমাম হুসাইনকে দাওয়াত কইরা আনা হইছে। আমি ইমাম হুসাইন পিপাসিত নই, আমাকে পিপাসিত করা হইল। এবার ইমাম হুসাইন কারবালার প্রান্তরে গিয়ে সুন্দরভাবে কারবালার পানিটা হাতে নিয়ে পান করতে লাগলো। ইমাম হুসাইন তাকাইয়া দেখতেছে সেই পানি শুধু রক্ত আর রক্ত। এবার ইমাম হুসাইন বলে, ও ইজিদবাসী শুনিয়া নাও, এজিদবাসী শুনিয়া নে, আমি ইমাম হুসাইন কারবালার পানি পান করতে পারতাম, কিন্তু আমি হুসাইন পানি পান করি নাই একটাই কারণে, আমার নানা ভাইয়ের উম্মতের নাজাতের জন্য। আরে দেখেন সেই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন ৭২টা তলোয়ারের আঘাত, ৭২টা তীরের আঘাত খাইয়াও ইমাম হুসাইন বলতেছে, ও উম্মে সালমা রে, তোমাদের কিন্তু পর্দা ফরজ, পর্দায় যাও। নামাজ পড়া যেমন ভাবে ফরজ, পর্দা করাও ফরজ। তোমরা পর্দার ভিতরে যাও, তাবু গারো, কখনো বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়ও না। ইমাম হুসাইনে শিক্ষা দিয়ে দিল, প্রিয় বোন আমার, পর্দা করা ফরজ, পর্দা করতেই হবে। যেখানে যাও, যেথায় যাও, কিন্তু পর্দা আপনি করতেই হবে। ইমাম হুসাইন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তবুও পর্দার শিক্ষা দিয়ে দিল। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তবুও ইমাম হুসাইন কি করলো? পর্দার শিক্ষা দিয়ে দিল। এবার ইমাম হুসাইন বলে, হে এজিদবাসী, আমাকে 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে। এবার ইমাম হুসাইনে নামাজ পড়া বুঝায়া গেল, আল্লাহ বাঁচাইছে। সেদিন যদি ইমাম হুসাইন নামাজ না পড়তো রে, ইমাম হুসাইন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তবুও ইমাম হুসাইন
নামাজ ছাড়ে না। এবার এজিদবাসীরা বলতেছে, কাফের বেঈমানেরা বলতেছে, ইমাম হুসাইন তুমি সবসময় লম্বা করে নামাজ পড়ো, আজকে কেন শর্টকাট নামাজ আদায় কইরা ফেলাইছো? ইমাম হুসাইন বলে, এই কাফের বেঈমান, আজকে যদি আমি লম্বা সূরা দিয়ে লম্বা করে নামাজ পড়তাম, তুমি বলতা, তোমরা বেঈমানেরা বলতা ইমাম হুসাইন জীবন বাঁচানোর জন্য লম্বা করে নামাজ পড়লো, এই জন্য আমি শর্টকাটে নামাজ পড়ছি।